প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সপ্তাহ শেষে আজকে 28/4/2024 তারিখে দাঁড়িয়ে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য বিশেষ কিছু আপডেট তথ্য। জেলা ডিপিএসসিতে নিয়োগ লেটার পৌঁছানোর বিষয়ে থাকছে ব্রেকিং সংবাদ এই ভিডিওর মধ্যে। তাই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট বেসিসে এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু সংক্ষিপ্তভাবে ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ভীষণ গুরুত্বপূর্ণ খবর, জেলা ডিপিএসসিগুলিতে নিয়োগ লেটার পৌঁছানো নিয়ে এবার কি বিরাট ব্রেকিং সংবাদ উঠে আসছে? প্রশ্ন কিন্তু চাকরি প্রার্থী বন্ধুদের মনে রয়েছে। অবশ্যই এই বিষয়ে জানিয়ে রাখি যে ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে এবং ভোট পর্ব শুরু হওয়ার পূর্বেই জেলা ডিপিএসসিতে নিয়োগ লেটার পৌঁছানো নিয়ে অনেকেই কিন্তু চাকরি প্রার্থী বন্ধুরা উৎকণ্ঠা আশঙ্কা প্রকাশ করছেন। তবে অফিসিয়ালি কোনো বার্তা এখনও উঠে আসেনি। অবশ্য জেলা ডিপিএসসিতে একটি বিষয়কে নিয়ে তোড়জোড় শুরু হবে, যা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম। সেটি নিয়োগ লেটার সংক্রান্ত বিষয়, নাকি কনফার্মেশন লেটার সংক্রান্ত বিষয়, নাকি নিয়োগের চিঠি ছাড়ার সংক্রান্ত বিষয়, নাকি শূন্যপদ সংক্রান্ত বিষয়, সেটি কিন্তু কনফার্ম হয়ে ওঠেনি। কিন্তু ইতিমধ্যেই জেলা ডিপিএসসিতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নানা বিষয়ে কিন্তু তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে হাওড়া জেলার ডিপিএসসিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নর্থ 24 পরগনার ডিপিএসসিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মালদা জেলার ডিপিএসসিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ গিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের যারা মামলায় জিতলো তাদের নিয়োগের ব্যবস্থা করতেই হবে। কারোর ক্ষেত্রে শূন্যপদ রয়েছে, কারোর ক্ষেত্রে শূন্যপদ ক্রিয়েট করে কিন্তু নিয়োগ করতে হবে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন যে জেলা ডিপিএসসিতে নিয়োগের লেটার তবে কি এসে পৌঁছালো? সেখান থেকে কি এবার নিয়োগ সংক্রান্ত লেটার ধাপে ধাপে ছাড়া হবে? অবশ্য জানিয়ে রাখি যে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন ইঙ্গিত বা কনফার্মেশন বার্তা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আপনারাও কিন্তু নিজ নিজ জেলার ডিপিএসসিগুলিতে নিয়োগ লেটার সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দিন যে জেলা ডিপিএসসিতে কোনো নিয়োগ লেটার এসছে কিনা। অবশ্য জানিয়ে রাখি যে নিয়োগ লেটার ছাড়বার কিছু প্রসেস আছে, সেই বিষয়টিকে কিন্তু বন্ধু মাথায় নিতে হবে। আপনারা যদি হঠকারীভাবে ভেবে নেন যে নিয়োগ লেটার ছাড়া হয়ে গেছে, তা কিন্তু নয়। এ বিষয়ে সামাজিক গণমাধ্যমে নানান তথ্য রয়েছে। সামাজিক গণমাধ্যমে বিভিন্ন চ্যানেল খবর প্রোভাইড করে থাকে, বিভ্রান্তিকর তথ্য কিন্তু দিয়ে থাকে। আপনাদেরকে অথেন্টিক চ্যানেলগুলির খোঁজ করতে হবে। যে সমস্ত চ্যানেলগুলি সঠিক খবর দেয়, যে খবরগুলির একটা বেস রয়েছে বা একটা ভিত্তি রয়েছে, ছোট চ্যানেল হোক কিংবা বড় চ্যানেল, অবশ্যই এ বিষয়ে কিছু ক্রিয়েটার আছেন যারা খুব ভালো খবর দিয়ে থাকেন। সেক্ষেত্রে চ্যানেলগুলির নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, তাহলে হয়তো চ্যানেলটিকে প্রমোট করা হয়ে যাবে। তবে আপনারা দেখবেন প্রথম সারির বেশ কিছু চ্যানেল রয়েছে যেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক বলতেই তাদের চ্যানেলটি কিন্তু চলে আসে এবং সেখানে তারা খুব ভালো ফেস ভিডিও করে গুরুত্বপূর্ণ তথ্য তারা কিন্তু প্রোভাইড করেন। একদিক থেকে দেখতে গেলে সেই সমস্ত যে চ্যানেলগুলি তা কিন্তু অত্যন্ত ভালো এবং তারা খুব ভালো নিউজ দিয়ে থাকেন বিভিন্ন দিক থেকে খবর কালেক্ট করে। এবং দেখা গিয়েছে যে সেক্ষেত্রে শিলিগুড়ির দাদা এসেও কিন্তু খবর দিচ্ছেন এবং খুব ভালো বলতে হয় এই খবরগুলির মানকে, এবং খুব ভালোভাবেই কিন্তু তারা তথ্য পরিবেশন করেন। কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে জেলা ডিপিএসসিতে নিয়োগ লেটার পৌঁছানো নিয়ে কোনো সংবাদ কিন্তু এই সমস্ত বড় চ্যানেলগুলির তরফ থেকে দেওয়া হয়নি, হয়তো তাদের কাছে খবর এসে পৌঁছায়নি। তাই আপনাদেরকে আমরাও একজন ক্রিয়েটার হিসাবে আপনাদেরকে সতর্ক করছি, আপনাদেরকে এই মোটিভেটেড বার্তা প্রদান করছি যে জেলা ডিপিএসসিতে নিয়োগ লেটার এসছে কিনা এ বিষয়ে আপনারাও খোঁজখবর রাখার চেষ্টা করুন। আমরাও খোঁজখবর রাখছি। যতটুকু আমাদের আওতার মধ্যে এসছে যে জেলা ডিপিএসসিতে একটি নিয়োগকে কেন্দ্র করে প্রাথমিকের অত্যন্ত ব্যাপক বড় তোড়জোড় ইতিমধ্যে শুরু হচ্ছে। হয়তো ভোট পর্ব মিটে যাওয়ার পরেই ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেটি প্রাথমিকের 2009 সংক্রান্ত বিষয়, যেটি দীর্ঘ 15 বছরের একটা রিক্রুটমেন্ট প্রসেস। যোগ্য বঞ্চিতরা কিন্তু আবারও, বাকি যারা যোগ্য বঞ্চিত ছিল তারা কিন্তু আবারও নিয়োগ পাচ্ছে। কিন্তু জেলা ডিপিএসসিতে নিয়োগ লেটার ছাড়া নিয়ে যা স্পেসিফিক্যালি বলা যেতে পারে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা দোলাচলতার জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটা নির্দেশ কিন্তু রয়েছে। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকবার আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের প্রসেসিংটা নিয়ে, বন্ধুরা আবারও বলছি প্রসেসিংটাকে নিয়ে, যেখানে বিকাশ ভবনে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করার অবস্থা তৈরি হয়েছিল এবং সেটা কিন্তু করোনা পরিস্থিতির কারণে পেন্ডিং হয়ে যায়। এবং প্রথম সারির সামাজিক গণমাধ্যমে আমরা এটা দেখেছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়েও কিন্তু
একটা তোড়জোড়ের জায়গা তৈরি হচ্ছিল। কার্যত তাদের নিয়োগটি কিন্তু পেন্ডিং অবস্থার মধ্যে রয়েছে নিয়োগের নির্দেশ থাকা সত্ত্বেও। কিছু বিষয় হয়তো বাই সিস্টেমেটিক প্রসেসে সমস্যা রয়েছে বা এগুলোর ক্ষেত্রে কিছু প্রবলেম রয়েছে, তবে কিভাবে কোথা থেকে নিয়োগ হবে তা কিন্তু এখনও পর্যন্ত কনফার্মেশনভাবে কিন্তু জানা যাচ্ছে না। কারণ কোথা থেকে কোন নামে কোন পদ্ধতিতে নিয়োগ হবে, কিভাবে লেটার ছেড়ে নাকি বাই ইমেলে জানিয়ে বা নাকি কনফার্মেশন কোনো কিছু লেটার পাঠিয়ে বা বার্তা পাঠিয়ে নাকি কোনো নোটিফিকেশান করে এই বিষয়ে জানান দেওয়া হবে তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সবসময়ের জন্য আমরা চেষ্টা করি যে অফিসিয়াল আপডেটগুলিকে কালেক্ট করে আনতে, অফিসিয়াল আপডেটগুলি এবং অথেন্টিক যে সমস্ত তথ্য এবং বর্তমান সিচুয়েশান, প্রেজেন্ট সিচুয়েশানে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনারা ফোকাসে রাখবেন যে প্রেজেন্ট সিচুয়েশানটা কোন দিকে গড়াচ্ছে। লক্ষ্য রাখবেন যে ভোট পর্ব যে শুরু হয়ে গিয়েছে এর মাঝখানে নিয়োগের অর্ডার অবশ্যই হচ্ছে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে নানান তথ্য উঠে আসছে, কিন্তু নিয়োগ লেটার কি কেউ পাচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। বেশ কয়েকদিন পূর্বে আমরা দেখেছি যে হাওড়া জেলার ডিপিএসসির নির্দেশ গিয়েছে, মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে এবং প্রোভাইড করা হয়েছে যে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি প্রোভাইড করে দিতে হবে। অবশ্যই কিন্তু 2009 থেকে, প্রাইমারি 2009 রিক্রুটমেন্ট প্রসেস থেকে। নর্থ দেখলাম, মালদাও দেখলাম, কিন্তু নিয়োগ লেটার কি তারা পেয়েছে? এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রাথমিকে 2009-এর ক্ষেত্রেও কিন্তু নিয়োগ লেটার ডিপিএসসিগুলি থেকে পোস্ট অফিস মারফত সেন্ড করা হয়, যা সাউথ 2009-এর ক্ষেত্রেও হয়েছে। এই বিষয়টা মাথায় রাখবেন। কিন্তু ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পরে পরে এরকম ধরনের কিন্তু প্রসেসিং আপাতত স্টপ রাখা হয়েছে, কারণ যেহেতু ভোট পর্ব চলছে তা না মেটা পর্যন্ত কিন্তু এরকম প্রসেস জেলা ডিপিএসসিগুলি এ বিষয়ে হাত দেবে তা কিন্তু ভাবা হচ্ছে না। অবশ্য ভোট পর্ব মিটে যাওয়ার পরে পরে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসবে, তাই সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধু রয়েছেন তাদের ভোট পর্ব মিটে যাওয়ার পরে পরে জেলা ডিপিএসসিতে নিয়োগ সংক্রান্ত বিষয় এবং নিয়োগ লেটার সংক্রান্ত বিষয় কোনো আপডেট তথ্য, অফিসিয়াল তথ্য বিভিন্ন সূত্র মারফত উঠে আসে কিনা সেই দিকে কিন্তু যাবতীয় খোঁজখবর তোড়জোড় নিয়ে কিন্তু আমরা তথ্য সংগ্রহের করবার চেষ্টা করব। আমরা সমস্ত বিষয়টাকে ফোকাসে রাখছি, বিভিন্নভাবে কিন্তু তথ্য বিভিন্নভাবে প্রোভাইড হচ্ছে। তবে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে যে সমস্ত অথেন্টিক নিউজ আপডেট যে সমস্ত চ্যানেলগুলি দিচ্ছে সেগুলিকে ফলো রাখতে, কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বেরিয়ে আসবে। তাই বন্ধুরা, সব দিক থেকে বিচার বিবেচনা করে এইটুকুই দাঁড়ালো যে অফিসিয়ালি এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ পেন্ডিং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে জেলা ডিপিএসসিতে নিয়োগ লেটার পৌঁছানো নিয়ে এখনও পর্যন্ত কোনো বার্তা এসে পৌঁছায়নি, কিন্তু খুব শীঘ্রই এই বিষয়ে আসার একটা সম্ভাবনার জায়গা একটু একটু করে তৈরি হচ্ছে। যাবতীয় বিষয় আমরা ফোকাসে রাখছি এবং জেলা ডিপিএসসিতে কী কী বিষয়ে কাজকর্ম শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেদিকেও কিন্তু আমরা নজরদারি রাখছি। গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে তুলে ধরবার চেষ্টা করব। আপনারাও কিন্তু বিষয়গুলিতে খোঁজখবর রাখার চেষ্টা করুন। আপাতত আপনাদেরকে সতর্ক করার জন্য এবং মোটিভেটেড করার জন্য এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু আর্জেন্ট ভিডিওতে আপনাদের জন্য ক্রিয়েট করলাম। অবশ্যই সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অফিসিয়াল বার্তা পেলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে ব্রেক করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।